হয়তো আমার চেয়ে সম্মানী লোক। রব্বুল আলামিন যদি এই সম্মানটা আমি পেতাম তাহলে কতই না ভালো হতো, তাহলে কতই না ভালো হতো। সুতরাং এইরকম সম্মান যদি আমি পেতাম, আল্লাহ তাআলাকে বলছেন রব্বুল আলামিন এই লোকটাকে, এই লোকটার বাপের নাম কি, কোন গ্রামের বাড়ি, বিভিন্ন কথোপকথন প্রশ্ন শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা বলছেন মুসা রে, 11:22 মুসা রে, এই লোকটার নাম নিয়ে তোর প্রয়োজন কি? এই লোকটার বাপের নাম নিয়ে তুই প্রয়োজন কি রে মুসা? এই লোকটার এমন কি প্রয়োজন রয়েছে রে মুসা? মুসা রে শুনো, মুসা রে শুনো, এই লোকটার কাজ জানতে চায়। কোন কাজের দরুনে আমার আরশের নিচে টেক লাগিয়ে বসে আছে? কোন কাজের বিনিময়ে আমার আরশের নিচে টেক লাগিয়ে বসে আছে? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যেমন বলছেন, সাবাতু ইউদিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লু। নবী আমার বলছেন 7 ধরনের মানুষ কিয়ামতের মাঠে আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। মুসা আলাইহিস সালাম একজনকে দেখে আসলেন। নবী আমার বললেন আমার উম্মতের মধ্যে 7 প্রকারের মানুষ, 7 ধরনের মানুষ আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। তাহলে 7 ধরনের মানুষ আপনাদের হাদিস অনেকেই শোনা রয়েছে। আপনাকে শুধু আপনাকে ইশারা দিচ্ছি, আমি ইশারা দিচ্ছি। মুসা আলাইহিস সালামকে বললেন, রে মুসা, কোন কাজের বিনিময়ে সে আমার জান্নাতে আরশের নিচে বসে আছে, কাজটা জানতে চা। মুসা আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন আপনার কাজটা জানতে চাইছি, বলুন। প্রথম কাজ নবী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন মুসা আলাইহিস সালামকে, এরে মুসা, এই লোকটার 3খানা কাজ রয়েছে। 3খানা কাজের বিনিময়ে আমার জান্নাতে আমার আরশের নিচে এসে আমার আরশের নিচে টেক লাগিয়ে বসে আছে 3খানা কাজের দরুনে। নাম্বার 1 কাজ শুনো। প্রথম কাজ হচ্ছে লা আহশুদুন নাসা আলা আলা ইয়াহশুদুন নাসা আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি। প্রথম কাজ, এই লোকটা কারোর সাথে হিংসা করতো না। এই লোকটা কারোর সাথে কোনোদিন হিংসা করতো না বলে এই লোকটা আমার আরশের নিচে বসে আছে। নাম্বার 2, কানা লা ইয়াকওয়ালিদাইহি, এই লোকটা কোনোদিন পিতা মাতার অবাধ্যতা করতো না বলে আমার আরশের নিচে জায়গা পেয়ে আছে। 1 নাম্বার কাজ, কোন মানুষের প্রতি যদি হিংসা না থাকে আপনি আরশের নিচে জায়গা পাবেন। নাম্বার 2, যদি আপনি পিতা মাতার ফারমাবরদার বাধ্যতার সন্তান হন তাহলে আপনি আল্লাহর আরশের নিচে জায়গা পাবেন। 3 নম্বর আরেকটা কাজ আছে, আরেকটা কাজ, এটা বলছি আপনাকে। তবে মিটনার সদর মুমতাজ ভাই আমার, উনি আমার একটা ছোট্ট দায়িত্ব দিয়ে গেছেন যে কিছু দান ছেড়ে গেছে। এক ভাই টাকা দিতে আসছেন, ব্যাগ সোনা কি দিচ্ছিলেন, কই দেন তো। তারপরে বলছি যদি দেন তাহলে ওটা বলবো, না হলে ওটা ছেড়ে আমি চলে যাবো, কারণ আমার টাইম। হ্যাঁ, ওই আপনার জন্যই কাজ। কিছু আছে নাকি দেন? আরে মানসিক জায়গায় চোর রাখছেন, কেউ যেন সন্দেহ কেন করবে যে আমি চোর। এমন ব্যবহার দেখা যায় কেউ চোরই সন্দেহই করতে না পারে। হ্যাঁ ভাই আমার, তো এই ভাইয়ের হাতে ওনার বোন তাবিজ দিয়ে পাঠিয়েছে, আপনার 6খানা তাবিজ দিয়ে পাঠিয়েছে। রব্বুল আলামিন, স্বামী মারা গেছে মনে হয়, এই জন্য কাকে আর তাবিজ দেখাবে, এই জন্য উনি আল্লাহর ঘরে দিয়ে দিচ্ছেন। আল্লাহ বারিক লাহুম ফি মারযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। ইলাহুল আলামিন বলেন এই দানকে তুমি গ্রহণ করো রব্বুল আলামিন। ইলাহুল আলামিন তাকে কারওয়াটে তার স্বামীকে জান্নাতবাসী করো রব্বুল আলামিন। স্বামী স্ত্রী যদি আমরা রব্বুল আলামিন কোনো কিছু হয়ে থাকে মনোমালিন্য রব্বুল আলামিন আল্লাহ তাদের রাজি বলে তুমি ঘোষণা করে দাও, আমিন। আল্লাহুম্মা আমিন। একজন আংটি দিয়েছে 1900 টাকা লেডিসের পক্ষ থেকে এসছে। ভাই আমার, একজনের মা মারা গেছে, এই জন্য
600 টাকা দিয়েছে। আর আমার এক বুড়ো বাবা উনি এসেছিলেন, উনি 1000 টাকা দিয়ে গেছেন। আর একজন 500 টাকা দিয়ে গেছেন। ভাই আমার এদিকে 700 টাকা দিয়েছে। ভাই আমার কাছে একটা 10,000 টাকার পার্টি হবে না ভাই আমার। আল্লাহ আপনাদের খুব সম্পদ দিয়েছে, খুবই সম্পদ দিয়েছে। সত্যি দেখলাম অত এলাকায় জালসা করতে এসে খাড়া গ্রামে দেখেছি, এলাকাতে দেখলাম যে মুমতাজ আলী সাহেবের হাতে দানের ভিড় জন্মে যাচ্ছে। এটা হওয়া স্বাভাবিক, যে এলাকার মানুষের হাতে দান দেওয়া এটাই স্বাভাবিক হওয়া। আমার গ্রামে হাজারো বড় বক্তব্যের হাতে দান দেবেন, আমার হাত ছাড়া দেয় না। এটা আপন আপন এলাকার বৈশিষ্ট্য। আর কিছু কিছু এলাকা একটু উল্টো থাকে আর কি, এরা নিজের মানুষকে চিনতে জানে না, অপর মানুষকে এরা চিনবে। নিজের স্ত্রীকে সম্মান দেয় না, শালীর স্ত্রীকে আবার সম্মান দেয়, এরকম অনেকেই রয়েছে আর কি। ভাই আমার তো ভাই একটা কেউ নাই, 10,000 টাকার পার্টি আল্লাহর হস্তে দেন তো, আপনাদের বহুত আল্লাহ দিয়েছে। আমার কাজটা আপনি করছেন নাকি? এবার দেন, এবার আলহামদুলিল্লাহ। নাম কি ভাই আপনার? সাইদুর রহমান। সাইদুর রহমান দেন ভাই দেন, খুব তাড়াতাড়ি। কখন যে চলে যাবেন কিনা বলা যাবে না। যে মেয়েছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন। আলহামদুলিল্লাহ 10,000 টাকা। আমি 10,000ই চেয়েছি। এইবার হরিশ্চন্দ্রপুরে মাস্টার কেন রাষ্ট্রপতিকে এরা ফেল করে দিয়েছে। হরিশ্চন্দ্রপুরের অশিক্ষিত মানুষেরা রাষ্ট্রপতির বেতনকে পর্যন্ত ফেল করে দিয়েছে এইবার। ভাই আমার যাই হোক, মৌলানা সাহেব উনি চাকরি করেন, 10,000 চেয়েছি, 10,000 দিয়েছেন, কিন্তু পাড়ার লোক আলহামদুলিল্লাহ। সভাপতি সাহেব 20,000 দিয়েছে। আমাদের দিকে সভাপতি সাহেব গরিব মানুষ হয়, আলহামদুলিল্লাহ। খরচা আছে না, পয়সা নাই কি ভাই। আমরা ভাবছি ওরা টাকা চাপ দিয়ে গেলে শেষ হয় না, কিন্তু মাছ দোকানে তো শেষ হচ্ছে এরকম ব্যাপার। নাম কি মৌলানা সাহেব? সাইদুর রহমান। সুবহানাল্লাহ। আচ্ছা আচ্ছা মজিদ সাহেব। হ্যাঁ হ্যাঁ, সবই যে গোড়া গোড়া চিনেন আপনি। হ্যাঁ, আমার উনি শ্বশুরকেও চিনেন। আর সাইদুর রহমান আমার খালা শ্বশুরের নাম, তার এটা খালা শ্বশুর নাকি। তো 10 আর আমার সালা আব্দুল মজিদ ওনার আমার সাথী 20,000 টাকা। আমাদের মৌলানা সাইদুর রহমান 20,000 টাকা। ভাই আমার একটা জোড়া হবে না ভাই আমার? একজন জোড়া যে ভাই 10,000 টাকা জোড়া, 20,000 পড়ে গেছে ভাইরা, জোড়া হবে না। কোন মেয়ে ছেলে আছে কেউ জোড়া হওয়ার? মেয়ে ছেলে, আমার হাতের মেয়েদের বেশি দান উঠে, কিন্তু নতুন এলাকার মানুষ তো কেউ চিনে না আর কি। তো পুরুষেই 10,000 20,000 আর কেউ হবে না আপনাদের মধ্যে। এখানে যারা মাল বসে, এখানে সিয়ানা মালগুলোই বসে এখানে, বুঝতে পারলেন তো? না হবে না।